شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد فقد قال الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع وقال النبي صلى الله عليه وسلم كل الناس يبدو بعد نفسه وقال النبي صلى الله عليه وسلم من خاف إلى زمن بلد المنزل فلا إن السلعة الله غالية فلا إن السلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم دوستر বুজুর্গ মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে হেদায়েত যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার কোনো কিছু না পেলেও সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল দুনিয়ার জিন্দগিতেও সে ব্যক্তি কামিয়াব হবে আখিরাতের জিন্দগিতে মহা সফলতা অর্জন করবে পক্ষান্তরে যে ব্যক্তি হেদায়েত পেল না দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সবকিছু পেল তো সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতের আবাদুল আবাদ জিন্দগিতে মহা ক্ষতিগ্রস্ত হবে এজন্য হেদায়েত শ্রেষ্ঠ সম্পদ বলে আল্লাহ পাক হেদায়েতের দোয়াকেও জরুরি করে দিয়েছেন প্রত্যেক নামাজে মুসলমান হেদায়েতের দোয়া করে থাকে হেদায়েত চেয়ে থাকে আল্লাহ পাকের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত মুসলমানের জন্য আল্লাহ তাআলা জরুরি করে দিয়েছে স্বাভাবিক কথাতে বা সাধারণ কথাই হেদায়েত হলো আল্লাহ পাক থেকে হওয়া দেখা সাদা সিধা কথা হেদায়েত কাকে বলে আল্লাহ পাক থেকে হওয়া দেখা আল্লাহ পাক থেকে হয় সৃষ্টি কিছুই করতে পারে না উপকার অপকারের মালিক আল্লাহ জাল্লা জালালুহু ইজ্জত দেওয়ার মালিক বা ইজ্জত করার মালিক আল্লাহ রব প্রতিপালক রাজ্জাক আল্লাহ জাল্লা জালালুহু সৃষ্টির এ সমস্ত বিষয়ে কোনো ক্ষমতা নেই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যে দেখতেছি সৃষ্টির মাঝে উপকার অপকারের ক্ষমতা এগুলো সবই আল্লাহ তাআলা থেকে ধার করা আল্লাহ চাইলে হবে না চাইলে হবে না তো আল্লাহ থেকে হওয়া তথা আল্লাহ তাআলা হুকুমের মধ্যে কামিয়াবি দেখা
সফলতা দেখা, এগুলো হেদায়েত। ঈমান আমলের মধ্যে সফলতা দেখা হেদায়েত। পক্ষান্তরে সৃষ্টির থেকে হাওয়া দেখা এবং এর উপরে ইয়াকিন করা গোমরাহি। আল্লাহ তাআলা ব্যতীত বাকি যে কোনো জিনিসের মধ্যে, ব্যক্তি হোক অথবা বস্তু হোক, ওই জিনিসের মধ্যে কামিয়াবি দেখা, ইজ্জত দেখা, সম্মান দেখা আর কামিয়াবির নকশা তার মধ্যে দেখা, এগুলো সব গোমরাহি। টাকা থেকে হাওয়া দেখা, টাকা পয়সা, জায়গা জমিন, যদি এত টাকার মালিক হয়ে যায় তাহলে বাঘের চোখ মিলবে, সব হবে। টাকা হলেই সব হয়ে যাবে, গোমরাহি। যদি পদ পজিশনের ক্ষমতার মালিক হওয়া যায়, জিন্দগি সাকসেস, তো এগুলো সব গোমরাহি। যদি জমিদার হওয়া যায়, এত 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 জমির যদি মালিক হওয়া যায়, বাস জিন্দগি সাকসেস, আর কিছু লাগে না। যদি দুটো ফ্যাক্টরির মালিক হওয়া যায়, ব্যাংক ব্যালেন্স যদি পরিমাণ থাকে, বড় কোনো পদ আর পজিশনের মালিক হওয়া যায়, বিশাল ডিগ্রি যদি অর্জন করে নেওয়া যায়, তো ব্যাস কামিয়াব, জিন্দগি সফল। যদি একটা টাওয়ার ঢাকা শহরে যদি বানানো যায়, ব্যাস লাইফ স্টাইল এসে যাবে, সুপ্রিম পাওয়ারের মালিক হয়ে যাবে, আর প্রভাব প্রতিপত্তি মানুষের ভিতরে ছড়িয়ে পড়বে। তো এগুলো সব গোমরাহি। তো আল্লাহ জাল্লে জালালুহু মানুষের সফলতার কামিয়াবি রেখেছেন ঈমান আর আমলের মধ্যে। আল্লাহ তাআলাকে চেনার মধ্যে, আল্লাহকে আপাদমস্তকে, আল্লাহ তাআলার হুকুম দিয়ে আপাদমস্তককে সাজানোর মধ্যে। আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচার মধ্যে। এজন্য আল্লাহ জাল্লে জালালুহু ঈমান আর তাকওয়ার উপর, ঈমান আর ইয়াকিন, ঈমানের পরিপূর্ণ রূপ হচ্ছে ইয়াকিন, তথা ইয়াকিন আর তাকওয়া, এই দুই জিনিসের উপর কামিয়াবির ওয়াদা করেছেন। বললেন আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে কোনো জনপদের অধিবাসী যদি তারা ঈমান নিয়ে আসে, ঈমান মানে ইয়াকিনওয়ালা ঈমান, সারসারি ঈমান না, যে ঈমানের সাথে ইয়াকিন আছে, অর্থাৎ পরিপূর্ণ ঈমান। তো ঈমান আর তাকওয়া যদি অর্জন করে, তো আসমান জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য খুলে দেব। আসমান জমিনের বরকতের দরজা খোলার জন্য আল্লাহ তাআলা ঈমান আমলকে, ঈমান আর তাকওয়াকে শর্ত করেছেন। তো ঈমানের দ্বারা ইয়াকিনওয়ালা ঈমান উদ্দেশ্য। तमाम साहबे किराम সবাই ওলামা ছিলেন না, সবাই
হাফেজ কোরআন ছিলেন না, সবাই ফকিহ ফকাহ ছিলেন না, কিন্তু আবার জাহেল ছিলেন না। প্রত্যেকে যে পরিমাণের ইলম তার জিন্দেগি চালানোর জন্য জরুরি, এই পরিমাণের ইলম সবার নিকটে ছিল। মূর্খ ছিলেন না, দ্বীন শরীয়ত সম্পর্কে অজ্ঞ মূর্খ ছিলেন। তো হাফেজ আলেম ফকিহ তো সবাই ছিলেন না, কিন্তু প্রত্যেকের দিলের মধ্যে 100% ইয়াকিন ছিল। আল্লাহ তার জাতের উপরে 100% কি ছিল? ইয়াকিন ছিল। আল্লাহ তাআলার ওয়াদা ওয়াঈদের উপরে 100% ইয়াকিন ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত খবর দিয়েছেন, তো প্রত্যেকটা খবরের উপরে 100% ইয়াকিন ছিল। দুনিয়ার লাইনে তেমন কিছু জানতেন না, তত বেশি জানেওয়ালা ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের উপরে 100% ইয়াকিন ছিল। হযরত খুরাইম ইবনে ফাতিহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইসলাম কবুল করার জন্য মদিনা শরীফে গেলাম। সময়টা এমন সময় ছিল যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরতেছেন, ফিরে এসেছেন। তো হুজুরের সামনে যে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম। তো বলতে শুনলাম, দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে হেরা শহর, তার মানে হেরা শহরকে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উদ্ভাসিত করে তুলেছেন। ইরাকের হেরা শহর। তো বলছেন যে এই যে হেরা শহর, তার মানে শহর বিজয় হয়ে গেছে। মুসলমানরা পরবর্তী জামানাতে হুজুরের পরবর্তী জামানাতে বিজয় করবে। তো বিজয়ের পরে কি হবে সেই দৃশ্য হুজুরের সামনে তুলে ধরেছেন আল্লাহ পাক। তো সেই দৃশ্য বর্ণনা করতেছেন যে এই যে শ্বেত বর্ণের হেরা শহর বিজয় হয়ে গেল। তো সেখান থেকে খ্রিস্টানদের অধিপতির মেয়ে সীমা বিনতে বকায়লা সাদা খচ্চরের উপরে চড়ে কালো চাদরে আবৃত হয়ে শহর থেকে বের হচ্ছে। তাহলে খুরাইম রাদিয়াল্লাহু তাআলা উনি সামনে বসা, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বিজয়ের অভিযানে যদি আমি শরীক থাকি তো তাহলে ওই বাদশার ওই মেয়েটা আমার গনিমতের মাল হিসেবে হবে কিনা? তো হুজুর বললেন যে ঠিক আছে, তোমার হলো। হুজুরের জামানা শেষ, হুজুর ইন্তেকাল করছেন, জামানা শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা শেষ।
ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হেরা বিজয় হয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কিয়াদাতিতে, ওনার কমান্ডারিতে। তো বিজয়ের পর সাহাবা ইকরাম যখন শহরে ঢুকতেছেন, তো দেখা যায় ঢুকতেই ওই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, বর্ণনা দিয়েছিলেন, হুবহু এরকম সাদা খচ্চরের উপরে চড়ে কালো চাদরে আবৃত হয়ে শহর থেকে বের হচ্ছে। হযরত খুরাইম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন, নিয়ে বলছেন যে এটা গনিমতের মাল হিসেবে এটা আমার। তো লোকজন বলছে কি ব্যাপার, গনিমতের মাল এখনো তাকসিমই হলো না, তুমি আগেই কও যে আমার, এটা কিরকম কথা? তো উনি বলছেন যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবত্বের সাথে আমাকে দিয়ে গেছে। বলছেন কোন সাক্ষী আছে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন। তো উনি তার সাইজে গুজে আসেন নাই সাক্ষী সুক্ষী নিয়ে। তো যাই হোক এলান করছেন সাহাবা ইকরামদের মাঝে যে ভাই, হুজুরের জামানাতে ওই মজলিসে আপনাদের ভিতরে কেউ যদি থেকে থাকেন তা আমার পক্ষে সাক্ষী দেন। আমার মুখে আছে একটা দুটা। তো দুজন খাড়া হয়েছেন সাহাবী, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আর মুহাম্মদ ইবনে বাশীর রাদিয়াল্লাহু। দুইজন দাঁড়িয়ে বলছে আমরা মজলিসে ছিলাম, হুজুর ওনাদের দিয়ে গেছে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা হাওয়ালা করে দিয়েছেন, ঠিক আছে। এই মহিলার ভাই সর্দারের ছেলে, সেও সর্দার ছিল, আব্দে মাসিহ ইবনে বকাইলা। সে বোনকে ছাড়াই নেওয়ার জন্য আসছে ফিদিয়ার বিনিময়ে। তো বলছে যে আমার কাছে বিক্রি করে দাও, তো তোমার বান্দি হয়ে গেছে, বাকি আমার কাছে বিক্রি করে দাও। তো উনি কইছেন যে বিক্রি করতে পারি, তবে শর্ত একটা। কি শর্ত? ১০ পয়সা কমে দিতাম না। ১০ মানে কত? আপনাদের কি ভুলে গেলেন নাকি সবার লাগবে না? ১০০ উনি বলছে ১০০, তার মানে ১,০০০ টিয়ার ১ পয়সা কমে দিতাম না। ও তো সাথে সাথে মেরে দিছে ১,০০০। ১,০০০ তো বাদশার পরিবার কিছুই না। তো দিয়ে দিছে, বোনকে দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। লোকজন কয়ে যে হুজুর আপনি কি করলেন? কেন? যদি ১,০০০ দিয়ে দিলেন। আরে আপনি ১০০ জায়গায় যদি আপনি ১০০,০০০ বলতেন তো দিয়ে দিত। ১,০০০ জায়গায় যদি ১,০০,০০০ বলতেন দিয়ে দিত। এরকম পার্টি। তো ভাই যে ১,০০০-এর উপরে কোনো সংখ্যা আছে আমার জানা ছিল না। তো দুনিয়ার ব্যাপারে এরকম সাথে সাথে ছিলেন, কিন্তু আখিরাতের ব্যাপারে হুজুর বলছেন হবে ইনশাআল্লাহ।
এক যারা পরিমাণ এদিক ওদিক হবে না। তো আল্লাহ রসুলের কথার উপরে, আল্লাহ তাআলার ওয়াদা ওয়াইদের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরের উপরে 100 ভাগের 100 ভাগ ইয়াকিন ছিল। তো যার কাছে ইয়াকিন থাকবে তো তার জন্য আল্লাহ তাআলার বন্দেগী সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের উপরে ইয়াকিন, তো আল্লাহ পাককে মানা সহজ হবে। দ্বিতীয় হচ্ছে যার কাছে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দুই জিনিসের কথা বলছেন, বলবেন না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ, ঈমান আর তাকওয়া থাকবে। ইয়াকিন ওয়ালা ঈমান আর তাকওয়া। তো আল্লাহ পাক বলেন যে আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। মানুষ বা আমরা বেশি হওয়াকে কি মনে বরকত মনে করি, বেশি হলে বরকত, বরং বরকত কামের ভিতরে আসে, কামের ভিতরে হয়। কিতাব আছে যে গমের দানা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জামানায় গমের দানা আসছে জান্নাত থেকে। কোথা থেকে ভাই? একটা গমের দানা একটা উট পাখির ডিমের মতো বড় ছিল, মাখনের মতো নরম, মেস্কের মতো সুগন্ধি। আন্দাজ করা যায় কিছুটা, তাহলে জান্নাতে কিরকম হবে। এইরকম যদি হয় তাহলে গমের দানা আবার পেশা লাগবে নাকি? ওদের এমনি খেয়ে ফেলা যাবে। মাখন রুটি দিয়ে খেয়ে ফেলবো। তো গমের দানা এরকম অবস্থা ছিল। তো আস্তে আস্তে মানুষ যখন গোনা শুরু করছে, বরকত আস্তে আস্তে উঠে গেছে। চলতে 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 এই গমের দানা হয়ে গেছে মুরগির ডিম বরাবর। আবার চলতে 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 এটা ছোট হতে হতে কবুতরের ডিম বরাবর হয়ে গেছে। কবুতরের ডিম থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা গমের দানা খেজুরের বিচি বরাবর ছিল, খেজুরের বিচি বরাবর। এরপরে যে কমা শুরু করছে, এখন তো গমের দানা দেখতেও চশমা লাগে, কি কান সামনে কই যায় আল্লাহ জানে। গুনাহের কারণে আল্লাহ পাক জিনিসের বরকত, জিনিসের স্বাদ, আসল স্বাদ এগুলো সব উঠায় নেন। এখন তো সব মশলার উপরে চলতেছে, কে বলেন? জিনিসের অরিজিনাল স্বাদ মাত কিছু নেই, মশলাই চালাইতেছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি 200 হিজরির কথা মনে করেন। তিনি বলেন যে মিশরের বাজারে গেছি, তো বাজারে যাই দেখি যে একটা শশা, এই যে খেরাই বলেন, শশা বলেন, যেটি বলেন, তবে এটা শশা এই বিঘত দিয়ে মাইপে দেখি যে 13 বিঘত। কত বিঘত? 13 বিঘতের অর্ধেক কত? 6.5 হাত একটা শশা। এরকম বরকতের জামান আছে। মালদার যখন জাকাত দিবে, মালের হক আদায় করবে, তার লাগে বরকত দিয়ে দেবে, বরকতের দরজা এরকম খুলে দেবে। একই কথা, যে ইমান ইয়াকিন হাসিল করবে, আল্লাহ পাকের ফরমাবরদারি করবে, তাকওয়া হাসিল করবে, আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচবে,
আসমান জমিনের বরকত আল্লাহ তাআলা খুলে দিবেন। তো মাহতারাম দোস্তের বুজুর্গ, এই ঈমান আমলের মধ্যে কামিয়াবি দেখা, এটা হচ্ছে হেদায়েত। বাকি সব জিনিস সৃষ্টি, এর মধ্যে কামিয়াবি দেখা তোমরাই। তো এই হেদায়েতের 3 স্তর। এই হেদায়েতের কয় স্তর? 3 স্তর। এক হচ্ছে যে হেদায়েত আল্লাহ তাআলা আম করে দিয়েছেন তাম সৃষ্টির জন্য। আল্লাহ বলেন যে ওয়াতা কুল্লি শাইইন খালকাহু সুম্মা হাদা, যে প্রত্যেক জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করে মুনাসিব হেদায়েত দিয়ে দিয়েছেন। প্রত্যেক সৃষ্টি, আসমানকে সৃষ্টি করে বলছেন যে বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে সৃষ্টি করে বলছেন যে ফসল উৎপন্ন করবে, এক এক গাছপালা সৃষ্টি করে বলে দিয়েছেন যে তোমার থেকে মিষ্টি ফল হবে, তোমার থেকে তিতা, তোমার থেকে টক। ঠিক আছে, এক এক জিনিসকে সৃষ্টি করে তার মানসিক হেদায়েত দিয়ে দিয়েছে। আর আশ্চর্য, তাম সৃষ্টি আল্লাহ যেরকম হেদায়েত দিয়েছেন সেরকম ভাবে চলতেছে। হাইওয়ান জানোয়ারকে সৃষ্টি করে বলে যায় সব জঙ্গলে থাকবি, নাহলে খবর আছে, কিন্তু বের হলে খবর তো জঙ্গল। মাছকে সৃষ্টি করে তোদের হেদায়েত দিয়ে পানিতে থাকবি, বাইরে আসলে খবর আছে। বান্দর এগুলো হেঁটে দিয়েছে আল্লাহ কে কন। ও দেখবেন জন্মের পরে লাফানো শুরু করে, তার মা শিখাইছে। কে শিখেছে? আল্লাহ। মানুষের বাচ্চা আল্লাহ জন্মের পর পরই কান্নাকাটি শুরু করবে, কিন্তু তাম মাসাইলের হাল কান্নার ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ। যদি কেউ না কান্দে, কান্নাকাটি না করে, যে বাচ্চা সবাই পেরেশান, ডাক্তার সহ সব পেরেশান, কান্দে না কে? তো আল্লাহ তাআলা হার সৃষ্টিকে সৃষ্টি করে তার মুনাসিব হেদায়েত দিয়ে দিয়েছেন। এর আম তাম সৃষ্টির ক্ষেত্রে। দ্বিতীয় হেদায়েত হলো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদের মাধ্যমে আসমান থেকে পেগাম পাঠিয়ে মানুষের কাছে পেগাম বন্টন করার জন্য, পৌঁছানোর জন্য জিম্মাদারি দিয়েছেন। যারা এই পেগামকে কবুল করছে তো তারা মুমিন হয়ে গেছে। যারা পেগাম, ভাই জওয়ান মানুষ কই যায়, এতক্ষণ তো কিছুই কইতেছে না, দেখি কতক্ষণ ওঠে, উঠে যা থাকবো এনারাই আসল মোবাইল কে বলে মুসল্লি। জওয়ান মানুষ উঠলে কি কন, কিছু কওয়া যায়? জওয়ান মানুষই তো কওয়া দরকার। বুড়ো মানুষ একজন উঠছে, ডায়াবেটিসের রোগ অধিকাংশ মানুষের, এটা জওয়ান মানুষ যদি উঠে চলে যায় তো নিশ্চিত বোঝা যাচ্ছে যে শয়তানের তাড়নায়, কে বলেন নাফস, শয়তান তাড়নায় যে ডাইরেক্ট চলে যাচ্ছে এদিকে, যাবে বাইরে চার দোকানে, শয়তান ওখানে আসর জমাইছে, যেন ওইখান থেকে টান মারতেছে। দেখ কি বাইন সরব, সকালবেলা কেন একটা চায়ের টান যদি না মারা যায়, শরীর গরম হয় শীতকাল। ওইখান থেকে কি বলে আপনার তাওয়াজ্জু দিচ্ছে শয়তানে, এখান থেকে সব ওই দাওয়াতকে কবুল করে চলে যাচ্ছে। এই জন্য যিনি চলে যাচ্ছেন উনি কিন্তু একমাত্র উনি দায় না, যাদের ভিতর থেকে উঠে চলে যাচ্ছেন তারা দায়ী। এই উম্মতের শানই হলো নিজেও দিন শিখবেন, অন্যকেও দিন শিখাতে সহযোগিতা করবেন। এই জন্য কেউ যদি মাঝখান দিয়ে উঠে যায়, চারপাশে মনে করেন যে 4-5 জন লোক আছে, 4-5 জন লোক যদি একটু শুধু হাত মারে তাহলে করতে পারবে না।
হ্যাঁ, তবে যদি কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে ছেড়ে দেওয়া ভালো, কারণ মসজিদের কার্পেট টার্পেট নষ্ট হলে অনেক ভেজাল। কি কারণ এই জন্যই বুঝছেন। তো দ্বিতীয় স্তর হলো হেদায়েতের। নবী পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কাছে আল্লাহ তাআলার পেগাম পাঠিয়েছেন যে কবুল করছে মুমিন হয়ে গেছে, কবুল করে নেন কাফের মুশরিক পরিণত হয়ে গেছে। হেদায়েত। তৃতীয় হেদায়েত হলো, হেদায়েতের তৃতীয় স্তর হলো যেটা সরাসরি আল্লাহ পাক দিয়ে থাকেন। প্রথমটা আম, দ্বিতীয়টা মাধ্যম, কিছুটা খুসুসি, তৃতীয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি যে হেদায়েত, এই হেদায়েতের নাম হচ্ছে তৌফিক। এই হেদায়েতের নাম কি? তৌফিক। আমরা বলি না যে আল্লাহ তৌফিক দিলে করব, আসলে কথা এরকম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? যে আল্লাহ কাল যদি নেক কামের তৌফিক দেন তো সেই করতে পারবো। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কেউ নেক কাম করতে পারে না। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া নাফরমানির থেকেও বাঁচতে পারে না। তো তৌফিক এটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। এই হেদায়েত কে পাবে? যে ব্যক্তি চাবে তাকে দিবে আল্লাহ। যে ব্যক্তি চাইবে যে আল্লাহ আমাকে এই নেক কাম করার তৌফিক দেন, তো আল্লাহ বাগে এত কি বলেন কৃপণ না যে বান্দা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবে নেক কামের, আর আল্লাহ তাআলা তৌফিক দিবেন না, এরকম সত্তা আল্লাহ না। এই জন্য যে কোনো মানুষ যে কোনো নেক আমল করার যদি ইচ্ছা রাখে, খালেস ভাবে যদি নিয়ত করে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আর আল্লাহ তাআলার কাছে কবুল করিয়া নেয়, তো আল্লাহ পাক ওই নেক আমল করার যাবতীয় ব্যবস্থাপনা তার জন্য আল্লাহ পাক করে দিবেন। আর তৌফিক মানে এটা যে নেক কামকে সহজ করে দেয়া, গুনাহ থেকে বাঁচানোর। যে ব্যক্তি নেক কাম করতে চায় তো তার জন্য নেক কামের রাস্তা সহজ হয়ে যাবে। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায় তো গুনাহ থেকে বাঁচার রাস্তা, আসবাব, জারায়া, এগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন, যে কোনো পরিস্থিতিতেই থাক না কেন। ইউসুফ আলাইহিস সালাম কি বলে, 7 তলা বিশিষ্ট কামরার ভিতরে, কি বলেন 7 তলা বিশিষ্ট কামরায়, 7 তলা মানে কি তালা লাগানো আর কি, দরজায় 7টা দরজা পার হয়ে যাওয়া লাগবে যদি বাইরে বের হতে হয়, প্রত্যেকটি তালা মারি যায়। আচ্ছা, তো তিনি আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ এই গণব থেকে আমাকে হেফাজত করেন। তো এতটুকু প্রথম দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন, নিমিষের ভিতরে আল্লাহ পাক 7টা দরজার তালা অটো খুলে নিচে ফেলে দিয়েছেন, দরজা খুলে গেছে। এটার নাম কি? তৌফিক। যে গণব থেকে বাঁচতে চাবে, যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন আল্লাহ পাক বাঁচাই দিব, চেষ্টা করা লাগবে। নেক কাম করতে চাবে তো আল্লাহ তাআলা নেক কামের তৌফিক দিয়ে দেব। নেক কাম করতে চাই, চিল্লাই যেতে চাই, আল্লাহ পাক দিয়ে দেব। কি বলে বিদেশ সফর করতে চাই, যে কোনো মানুষই হোক, কি বলেন এই যে বাইরের দেশ থেকে যে সমস্ত জামাত আছে না, বিশেষ করে রায়গঞ্জ, অধিকাংশ সব নিম্নবিত্তের মানুষ, মজদুর, তারপরে জমিনে কাজ করে, মানে কৃষক, মজদুর,
ড্রাইভার, তারপরে কি বলেন ভ্যানে বিভিন্ন জিনিস বেচে না আমাদের দেশে, তো ওই সমস্ত জিনিস বিক্রি করে ইত্যাদি ইত্যাদি। নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এক সফর না 10 সফর করে ফেলছে আমাদের দেশে আসে, পুরুষ মস্তরত সহ ডবল খরচ এসব আছে। আমাদের দেশের মানুষ তো হঠাৎ করে দু একটা দেখা যায় এরকম, তো দু একটা যখন আমরা শুনি তো আমরা নিজেরা আশ্চর্য বোধ করি। আশ্চর্য বোধ করি যে ভাই সুবহানাল্লাহ বলে কি, রিক্সা চালক বিদেশ শহরে যাচ্ছেন, সুবহানাল্লাহ কে কারণ ওনাদের দেশে অ্যাভেলেবল, বললাম না অধিকাংশ নিম্নবিত্ত। তো নিজেদের পারিবারিক খরচকে কমাই ফেলছে। সকালবেলা কেবল 1 কাপ চা একটা টোস্ট খাইলে বাস নাস্তা হয়ে যায়। আমাদের পাকা একটা 3 বেলা ভাত লাগতো, কে কারণ তাছাড়া চলবো না। তো এত খাইলে হয় নাকি? খাইলে কি শক্তি হয়? কি কারণ শক্তি তো ওই সমস্ত মানুষের আমাদের থেকে বেশি। তো আমাদের সাংসারিক খরচ অনেক বাড়িয়ে ফেলছি আমরা। তোমাদের সাংসারিক খরচ কম, টাকা পয়সা জমাই আল্লাহ রাস্তায় যাইব, বুঝে গেছে? আল্লাহ ওর কাছে কবুল করে লাই যে আল্লাহ খালেস নিয়ত করলাম, আল্লাহ ওর কাছে কবুল করে নেয় নামাজ, তেলাওয়াত, জিকির, রোজা ইত্যাদি আমল করে, জমে 5 কাম করে। জমে কি করে? 5 কাম করে। দ্বিতীয় আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ চোখের পানি ফেলে, মাসলা হাল করার মালিক আপনি। আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করে, বাস আল্লাহ তৌফিক দিয়ে দেয়। এই দেখেন সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের ভিতরে, যে দেশের সাধারণত দেশ খোলা ভিসা পাওয়া যায়, সেখানে আপনি 30টার নিচে জামাত পাবেন না এনাদের। আমাদের দেশে দেখেন যে 30-40টাতে জামাত আছে। তো নেক কামের তৌফিক চাবে, চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দিয়ে দেবে। অসম্ভবকে সম্ভব করে দেব। এই জন্য এক বুজুর্গ বলেন যে হজ করার জন্য টাকা জমা লাগে না, হজ করার জন্য টাকা জমা করা লাগে না, নিয়ত করা লাগে আর আল্লাহ পাকের কাছে কবুল করানো লাগে। যদি কেউ আল্লাহ তাআলার কাছে কবুল করি ফেলে, তার ঠিয়া পয়সা কি লাগবে না লাগবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে, সহজ করে দেব। তৃতীয় স্তর হচ্ছে তৌফিক, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। তৌফিক কে পাবে? যে ব্যক্তি চাইবে সেই পাবে, যে ব্যক্তি চাইবে সেই পাবে। সরাসরি আল্লাহ পাক নেক কামের তৌফিক দিবেন, সরাসরি গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। তো এই হেদায়েত হচ্ছে নূর। এই হেদায়েত কি ভাই? নূর। যার দিলের ভিতরে নূর এসে যায় তো তার দিল প্রশস্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ এর কোনো আলামত আছে নাকি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 আলামত। কয় আলামত? 3 আলামত। হেদায়েত, দিলের ভিতরে হেদায়েতের নূর আসছে আর দিল প্রশস্ত হয়ে গেছে, আলামত 3টা। এক হচ্ছে তাজাফিয়ান দারিল গুরু, যে দিলের ভিতরে হেদায়েতের নূর আসছে তো তার দিল প্রশস্ত হয়ে গেছে, যে তার আলামত হলো দুনিয়ার এই ধোঁকার ঘর থেকে তার দিল হটে যাবে। আমরা তাবলীগের মেহনত করতেছি, তাবলীগের মেহনত করতেছি, মাকসাদ কি? মাকসাদ হলো দুনিয়ার
দুনিয়ার এই ধোকার ঘর থেকে দিল হটে যাওয়া, আখিরাতের দিকে দিলের রুঝান পয়দা হয়ে যাওয়া। দুনিয়াতে থাকবে, দুনিয়াতে চলবে, দুনিয়া কামাবে, কিন্তু দুনিয়ার সাথে দিল লাগবে না। দুনিয়ার সাথে কি লাগবে না? দিল লাগবে না। সাহাবায়ে কেরাম শুরুতে ফকর ভিতরে ছিলেন, পরবর্তীতে রোম পারস্যের খাজানা আল্লাহ ওনাদের সামনে দিয়ে দিয়েছেন। যা একজন স্বর্ণের উপর ডায়মন্ড মানিকের মালিক হয়ে গেছেন, কিন্তু এই সমস্ত সম্পদ দিলে লাগে, সম্পদের দিল লাগান নাই। যখন মদিনা মুনাওয়ারাতে সম্পদ নিয়ে আসছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। কে বলেন? তাই বলতেছেন, হুজুর কি ব্যাপার, আপনি কি আজকে তো খুশির দিন আর আপনি কাঁদতেছেন যে? তো বলতেছে, এর ভিতরে যদি খায়ের থাকতো তাহলে আল্লাহ তাআলা হুজুরের জামানায় দিতেন। যদি এর ভিতরে খায়ের থাকতো মালের ভিতরে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় দিতেন। এরপর বলেন যে যে কোনো জাতিকে যখন সম্পদ দিয়ে দেওয়া হয়, তো তাদের আপসের ভিতরে শত্রুতা পয়দা করে দেওয়া হয়। তো দিল লাগানো ছিল না। তামাম সাহাবীর একই অবস্থা ছিল, সমস্ত সাহাবীর একই অবস্থা। বিশাল বিশাল সব স্টেটের মালিক হয়ে গেছেন, গভর্নর হয়ে গেছেন, কিন্তু দুনিয়ার সাথে দিল লাগানো ছিল না। হিমসের গভর্নরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন যে আমার চিঠি পাওয়ার সাথে সাথে চিঠিটা পড়ে জমিনের উপর রাখার আগে আগেই তুমি আমার এখানে চলে আসার জন্য রওনা হয়ে যাবে। তো রওনা দিয়েছেন, ওনার সাথে একটা লোটা ছাড়া আর কিছু নেই। সাথে কি? একটা লোটা। তো অনেক যে আমার দিন দুনিয়ার জন্য বাসে লোটাই যথেষ্ট। একটা স্টেটের গভর্নর, বাস হাইমস থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত হাইটে চলে গেছে, হাজার হাজার মাইল। সিরিয়া থেকে মদিনা, লোটা ছাড়া কিছু নেই। সাধারণ এই কি বলেন, এই জামানায় যে সমস্ত পদমদ আছে, এই সমস্ত পদের লোকের পিএইচডির শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। কি কারণ? কারণ এত লোটা নিয়ে চলে যাচ্ছে, এই লোটা ছাড়া কিছু নেই। এই হচ্ছে সাহাবী। দুনিয়া পেয়েছেন, কিন্তু দুনিয়াতে দিল লাগানো ছিল না। দুনিয়াতে দিল নেই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বিশাল স্টেটের মালিক। কি বলে, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, 4 স্টেট, বিশাল বিশাল দেশ। কি বলেন, এক সিরিয়া কত বড়? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুলকে শামে গেছেন, মসজিদে দামেস্কে যখন ঢুকছেন, ওটা দারুল খেলাফত ছিল, ঢুকছেন, ঢুকে জিজ্ঞেস করছেন যে কই আবু উবাইদা কই? তো মন্ত্রী, মিনিস্টার, সচিব ওনারা বলছে যে এসে যাবেন। আসছেন, ওনার অবস্থা প্রভাব প্রতিপত্তি বাকিদের ভিতরে দেখছেন। জিজ্ঞেস করছেন যে ভাই আবু উবাইদা, তোমার বাড়িটা একটু দেখতে চাই আমি। চিন্তা করছেন যে এই সমস্ত বড় লোক দেশে এসে এনাদের মেজাজের মধ্যেও মনে হয় পরিবর্তন এসে গেছে, হয়তো রোমান অধিপতিদের মতো এরকম বিশাল বালাখানা টালাখানা সব বানাই নিয়েছে। তো উনি বলছেন যে আমিরুল মুমিনিন, আমার বাড়ি দেখলে তো আপনি চোখের পানি ঠেকে রাখতে পারবেন না।
চিন্তা করছে তাহলে তো ঠিকই আছে, বিশাল বিল্ডিং হয়তো হাঁকাইছে, তবে জরুর দেখতে চাই। তো নিয়ে গেছে দামেস্ক শহর পার হয়ে শহরের বাইরে চলে গেছেন। শহরের বাইরে থেকে গ্রামে বাবলা গাছের ঝাউ গাছ সম্পন্ন এলাকাতে ঢুকে দূর থেকে আমার ঘর দেখা যাচ্ছে। দেখার সাথে সাথে কেটে ফেলেছেন। দেখে দেখে ঝুপড়ি, দাঁড়াইলে মাথা থেকে যায় চাল, কেবল একজন মানুষ হইলে এক দেয়াল মাথায় আর এক দেয়াল পায়ে ঠেকে যায়। ঘরের ভিতর ঢুকে দেখে যায় একটা ঢাল তলোয়ার, আর কি বলে রশির উপরে ওনার কাপড়, একটা জায়নামাজ। বলছে তোমার কাঁদতেছেন, বলতেছেন তোমার খাবার দাবারের সামান্য কই। একটা পেয়ালা পাচ্ছেন, দেখে যে পেয়ালার ভিতরে খালেস পানির ভিতরে শুকনো রুটির টুকরা ভেজানো। তো বলছেন যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কে? তা বলছেন যে আমিরুল মুমিনিন, কবর পর্যন্ত পৌঁছানোর জন্য এই ঝামেলাগুলো আমার যথেষ্ট মনে হলো। চারটা বড় বড় দেশের প্রেসিডেন্ট হুজুরের জামানত থেকে মেহনত করে আসতেছেন, কত যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করছেন, গনিমতের মাল পেয়েছেন, এখানে মাসিক ভাতা আছে। তো সবকিছু মিলিয়ে তাহলে টিয়া পয়সাগুলো দিনার দেরহামগুলো করলেন কি? এটা হচ্ছে প্রশ্ন আমাদের, কি কম সবের প্রশ্ন, যে তাহলে দিনার দেরহামগুলো এতদিন যে ইনকাম করলেন, উনি কি বলে এটার নাম কি, এই যে সিরিয়া মুলকে শাম, ওনার কমান্ডারিতে বিজয় হয়েছে। তো এত কিছু যে পেলেন সেগুলো কই গেল? কি সব ভ্রমন্ত সাগরে ফেলে দিলেন নাকি? এই তাম সম্পদের সাথে বিলকুল দিল লাগে নাই। এজন্য দিল লাগিয়েছেন আখিরাতের সাথে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির সাথে, জান্নাতের সাথে দিল লাগিয়েছেন। আর এই তাম সম্পদ সব জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এজন্য দ্বিতীয় আলামত হলো আল-ইনাবাতু ইলা দারিল খুলুদ। হেদায়েতের নূর যে প্রবেশ করেছে তার আলামত হচ্ছে যে এই চিরস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী আবাসের স্থল, যেখানে চিরজীবন থাকতে হবে। তো ওই জায়গার প্রতি আখিরাতের ফিকির কাঁধে সওয়ার হয়ে যাওয়া, এ কথাটা সুন্দর তরজমা আল-ইনাবাতু ইলা দারিল খুলুদের। আখিরাতের ফিকির কাঁধে সওয়ার হয়ে যাওয়া, যে দিলের ভিতর নূর আসছে, তো তার ভিতরে আখিরাতের ফিকির তার কাঁধে সওয়ার হয়ে যাবে। সর্বদা সেই চিন্তিত থাকবে যে আখিরাত, সর্বদা এই চিন্তাই সে চলতে থাকবে। দুনিয়াতে তার বাড়িটা থাকবে, মন মানসিকতা সব আখিরাতে জান্নাত বানানো। আখিরাতে মৃত্যুর সময় তার ভালো অবস্থা হয়, মৃত্যু পরবর্তী জিন্দেগি কবর, সেখানে ধরা না খায়, সেখানকার রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা পানে কবরটা। হাশরের ময়দানে হিসাব কিতাবের পেরেশানিতে না পড়তে হয়, বরং বিনা হিসেবে জান্নাতে চলে যেতে হয়। এই জন্য এই ফিকিরে ছিলেন। কে বলেন? জান্নাত এবং জান্নাতের নাজ নিয়ামত যা কিছু লাগবে ওই জিনিস তৈরি হয়ে যায়, ওই জিনিসের তৈরির পিছনে লেগেছিলেন। এজন্য হেমসের আরেক গভর্নর কিন্তু কি বলে সংসার চলে না। গভর্নর কিন্তু সংসার চলে।
এত দারিদ্রতা, এত দারিদ্রতা, শেষ পর্যন্ত ওনার এই খবর চলে গেছে মদিনায় আমিরুল মুমিনিনের কাছে। তো উনি 1000 আশরাফি পাঠিয়েছে। কত? 1000 আশরাফি। দেখলেন কিরকম টান একটা মারলাম? 1000, তার মানে 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা দিলে তো হার্টই ফেল করবো আমরা, যাই তো ব্যবসা নাকি। তো যাই হোক, দিয়েছেন। এতদিনের এই ভোকা ফাঁকার পরে যদি এরকম স্বর্ণ মুদ্রা আসে, তো কিরকম অবস্থাটা হওয়া দরকার? তোমার বেবিকে বলছেন যে আমিরুল মুমিনিন এরকম পাঠিয়েছেন, বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এটা দিয়ে আপনি একটা গোলাম খরিদ করবেন, আমাদের কাজে সহযোগিতা হবে। আচ্ছা, আর কিছু বাজারঘাট ইত্যাদি যা কিছু মেয়ে মানুষ কি বলেন লিস্ট দিয়ে দেয় যায় পুরুষ মানুষের হাতে, মোটামুটি একটা লিস্ট দিয়ে দিয়েছেন আর কি। সাহাবি তো সাহাবিয়া। তো উনি বলছেন আচ্ছা একটা পরামর্শ, তোমার পছন্দ হয় কিনা দেখো। বলছে বলেন। তো যে এই টাকাটা খরচ না করে যদি এইটি কোনো ব্যবসায়ীর কাছে ইনভেস্ট করে দিই, টাকায় হাত লাগালাম না, টাকাটা থাকলো, ইনভেস্টে থাকলো, প্রতি মাসে যেটা লাভ আসবে লাভটা আমরা ব্যবহার করলাম। চমৎকার রায় দিয়েছেন আপনি, এটাই ফয়সালা। তো উনি অনেক দিনের ভোকা ফাঁকা, তাই জন্য বাজারে যাই কিছু উপস্থিত কে বলে খাবার কিছু নিয়ে আসছেন, সামানা, খাবারের সামানাটা মানে মেয়ে মানুষকে দিয়ে দিয়েছেন। একবারে কিছু না নিয়ে আসলি তো শেষ পর্যন্ত মেয়ে মানুষ গরম হয়ে গেলে কে বলেন ঠান্ডা করা মুশকিল, তো দিয়ে দিয়েছেন, কিছু ঠান্ডা হয়ে গেছে। আর ওই টাকা নিমিষের ভিতরে সব শেষ করে হারাইছে। নিমিষে কি করছে? শেষ মানে কি? সব সদকা, গরিব, মিসকিন, অনাথ, বিধবা ইত্যাদি যা যেরকম দরকার সব এক। তো কিছুদিন পর আবার ওই সামানা শেষ, ফাঁকা ফাঁকা শুরু হয়েছে। তো বিবি বলা শুরু করছে যে আপনার ওই ব্যবসায়ীর কাছ থেকে লভ্যাংশ নিয়ে আসলে তো ভালো হয়। তো উনি আর কোনো কথা পায় না। যখন মেয়ে মানুষ কতক্ষণ সংসার না চললে বাচ্চা কাছে আছে না, তো যখন পিড়াপিড়ি শুরু করছে তো উনি ঘর ছেড়ে দিচ্ছে, ঘরে আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। নিকটতম এক ব্যক্তি ওনাদের, সে মহিলাকে বোঝাচ্ছে যে আরে তুমি এই লোকটাকে কষ্ট দিচ্ছ কেন, এই লোক তো টাকা ওই দিনই সব শেষ করে হারাইছে। সব আখেরাতে পাঠিয়ে দিচ্ছে। তোমার বিবি কান্না শুরু করছে। এরপর উনি আছে এসে কাজে বলছ এদের কথা শোনো। তো কাজে দেখো, এই এলাকাতে কিছু বন্ধু ছিল আমার, আমরা সবাই চুক্তিবদ্ধ ছিলাম আল্লাহ তাআলার বন্দেগী করব, বিনা হিসেবে জান্নাতে যাব। হিসেব টিসেব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। বিনা হিসেবে যদি জান্নাতে যেতে হয় তো এই মাল ঠেয়া পয়সা থাকলে হইব? এই জন্য এগুলো সব পার করে দিচ্ছে। তো যাই হোক, কিছু তরকিব দিয়েছেন তো বিবি বুঝে গেছেন, ঠান্ডা হয়ে গেছে। তো টার্গেট কি? বিনা হিসেবে জান্নাতে, হিসেবে জান্নাতে যাওয়া সম্ভব। এজন্য যা পেতেন সাথে সাথে আখেরাতে মেরে দিতেন।
তো এটার নাম কি? আর এনাদাতু ইলা দারিল খুলুদ। ওই জামানে পুরুষ মহিলা সব একই অবস্থা ছিল। আল্লাহ আয়াত নাযিল করেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছে আমার আল্লাহকে কর্জ দিব? আবু দাহদাহ নামে এক সাহাবী হুজুর কাছে এসে বলছেন, হুজুর শুনলাম আল্লাহ কর্জ চাইছে আমাদের তো হাসানি। তবে হ্যাঁ হাসান। তো বলছে তাহলে আমার তো 2টো বাগান আছে মাত্র, দিয়ে দিলাম, আর থাকলে দিতাম। তো হুজুর বলে না, একটা পরিবার পরিজনের জন্য রেখে দাও। তো বলে তাহলে যেটা বড় বাগান এটা দিয়ে দিলাম। এই বাগানে 600 খেজুর গাছ আছে। এক বাগানে কত? 600 খেজুর গাছ। বাংলাদেশি খেজুর নাকি? বাংলাদেশি খেজুর তো রস ছাড়া আর কিছু হয় না। খেজুরই হচ্ছে ওখানকার একমাত্র ফসল। তো দিয়ে দিছে। আবার ওই বাগানে ওনার ঘর বাড়ি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন যে বাহ 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 বাহ, আবু দাহদাহের জন্য জান্নাতের মধ্যে কতই না খেজুর গাছ, শাখা প্রশাখাওয়ালা খেজুর গাছ হবে, আর উঁচু উঁচু বালাখানা হবে, বিল্ডিং হবে। সুসংবাদ দিন চলেছেন। এই যে বাগানে ঢোকেন নাই, বাগানের বাইরে থেকে বলতেছেন যে বিবিকে ডাক দিয়েছে, উম্মে দাহদা। বিবি বলছেন লব্বাইক। বলছে বাচ্চা কাচ্চা নিয়ে বাগান দিয়ে বের হয়ে চলে আসো। এই বাগান আমি আল্লাহ তাআলাকে কর্জ দিয়ে দিছি, কিয়ামত পর্যন্ত এই বাগান থেকে আর কোনো ফায়দা নেব না। এইরকম ঘটনা যদি বর্তমান জামানায় ঘটে তো, আর এরকম খবর দেয় তো মেয়ে মানুষ হাটফেল করবো কি কান? আবার সব মেয়ে মানুষের দোষ দিয়ে লাভ নেই। অনেক মেয়ে মানুষ আছে যারা পুরুষের থেকে এই সমস্ত লাইনে অনেক আগানো কি কান? তো এই দেখেন ওনার বিবি এগোতে শুনে কিতাবে আছে যে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, যেরকম মনে করেন যে বাংলাদেশে এরকম একটা বাগান আছে। এটা বা কিতাবের কথা না, এটা দৃষ্টান্ত আর কি। বাংলাদেশে এরকম বাগান বাড়ি আছে কারোর, এটা বিক্রি করে কে বলে আপনার আমেরিকাতে একটা কিনছে বাগান বাড়ি, অথবা কানাডায় কিনছে, অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এরকম যদি খবর দেয় কি খুশি হইব? ওইরকম খুশি। আপনি তো বিশাল লাভজনক ব্যবসা করে এসেছেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক, আর আপনার মতো লোকের দ্বারাই সম্ভব। এরকম মেয়ে মানুষ পুরুষ মানুষের কি কাম প্রশংসা করে? তোমার বিবি বলতেছে আপনার মতো লোকের দ্বারাই সম্ভব এই কাম। তাহলে বিবির প্রস্তুতি নেওয়া শুরু করছেন বাগান থেকে বের হওয়ার। দেখা যায় বাচ্চা কাচ্চা কেউ, ছেলেমেয়েরা কেউ এই খেজুর, পাকা খেজুর জমা করছে, নিজের আঁচলে জমা করছে, তাদের হাত থেকে আঁচলটা নিয়ে খেজুরগুলো সব বাগানে ছেড়ে দিয়েছে। দেখা যায় কিছু বাচ্চা মুখের ভিতরে খেজুর দিয়ে খাচ্ছে, তো উনি তার মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে অবশিষ্ট খেজুর বের করে বাগানে ছেড়ে দিয়েছে। যে বাগান আমরা আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এর থেকে আর ফায়দা নেব না। এনাদের সামনে কি ছিল ভাই? আখিরাত। আল-ইনাবাতু ইলা দারিল খুলুদ। আখিরাতের ফিকির এমন ভাবে কাঁধে সওয়ার হয়ে গিয়েছিল যে দুনিয়ার প্রতিটা কদম মারছেন, চিন্তা করছেন যে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে। ব্যাস জান্নাতের দিকে চালিয়েছেন প্রত্যেকটা কদম। আখিরাতের প্রস্তুতির জন্য লেগে গেছেন।
তৃতীয় আলামত হলো আল-ইস্তি'দাদু লিল-মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। তো মৃত্যুর প্রস্তুতির কামই তো চলতেছে। বাকি সাহাবায়ে কেরাম যখন এরকম আখিরাত বানিয়েছেন, আখিরাত আবাদ করেছেন, আইসা যে মানুষটা ওই কানাডাতে বাংলো বানাইছে, এই লোকের বাংলাদেশে মন টেকবে? আসতেই চায় না। মাঝে মধ্যে যখন মা বাপকে দেখার জন্য আসে তো ছটফট করে কবে চলে যাইব কে কান। তো আখিরাতে সাহাবায়ে কেরাম আখিরাত আবাদ করেছেন, আখিরাত আবাদ করেছেন, দুনিয়া ভালো লাগে না, খালি মন চাই যে কবে যাইতাম। মাঝখানে মওত হয়েছে পর্দা, কি বলেন? নিজে নিজে মরে গেলে কি যাইব? জান্নাতে যাইব? উল্টো আবার সে জান্নাতে যাওয়া লাগবে। তো ওই জামানায় বা যে কোনো জামানাতেই শ্রেষ্ঠ মওত হচ্ছে শাহাদাতের মওত, কে বলেন? এজন্য সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য পাগল ছিলেন। মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন যে এদের ভিতরে কিছু তো শাহাদাতের আগ্রহী হয়ে বা শাহাদাত লাভ করে চলে গেছে জান্নাতে, আর বাকি ইন্তজারে আছে, ওত পাইতে আছে যে কোন সময় চান্স মিলে, শাহাদাতের মওতের চান্স। লোকটি যেগুলো দিয়ে গেল খাচ্ছি না বলে মনে হয় লোক চিন্তা করতেছে যে গর্তবাদ করতে পারবে। শেষ ভাই, আর বেশিক্ষণ নেই। আরে ভাই 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত তো চলে। তো যাই হোক, আমি 1.5 ঘন্টার পরে যাইতাম না ইনশাল্লাহ, ঠিক আছে? বাকি দেখি তার আগে শেষ করা যায় কিনা। মুরব্বী চিন্তা করছে যে আগে হুজুর তো একটা কেবলের সময় নির্দিষ্ট করেই দিছে, ভাবলাম 5 মিনিট পরে শেষ করবো। এখন তো আবার আধা ঘন্টার কথা পাই, 25 মিনিট আছে আর 1.5 ঘন্টা হইতে। আচ্ছা যাক, তো কি কইলাম? হ্যাঁ, মওতের জন্য অত্যাচার ছিলেন, তো মওতের জন্য ইন্তজারে থাকতেন। শাহাদাতের মওত মিলে যায়, পুরুষ মহিলা সবাই। এক কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি 2 দোয়া করেছেন, আল্লাহ শাহাদাতের মওত চাই, আপনার হাবিবের শহরে মওত চাই। 2টি কবুল হয়ে গেছে। কে বলেন? এক মাজুসি গোলাম মেরে দিয়েছে। উনি দোয়া করেছেন, আল্লাহ আমার যেন কোনো মুসলমান না মারে। তো যাক, মুসলমানে মারে নাই, মেরেছে এক হিন্দু মাজুসি আর কি, অগ্নিপূজক। আরেক মহিলা ধরেছে, আল্লাহ আরও কি বলে শাহাদাতের মর্তবা দিয়েন, আর আপনার হাবিবের এই শহরে মওত দেন। তো এই ছিল 2 গোলাম, 2 গোলামটা উনি আজাদ করে দিয়েছেন। বাকি আজাদের শর্ত ছিল যে আমি মরে গেলে আজাদ, মোকাতাব গোলাম বলে, তো মরে গেলে আজাদ। তো আজাদ যেহেতু করে দিয়েছে, এদের সবর হয় না, এদের বুঝি আর এই বেটি কতকাল বেঁচে থাকবে, আর মারেও তো না। 2জন মিলে পরামর্শ করছে, পরামর্শ করে বুঝি মাইরে দিই, তাহলে ফুললি আজাদে মিলে যাবে। 2জন মিলে পরামর্শ করে মহিলাকে মেরে দিছে। তো মহিলা তো গেছে জান্নাতে, যে দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে, শাহাদাত তো মিলছে, আবার কি হুজুরের শহরে মারছে। তো ওটা তো ইসলামের জামানা, এই জামানার না বাইরে কিছু হয় না, কি কম এই জামানায় মানুষ মারি কোনো সমস্যা নেই। নাউযুবিল্লাহ।
বোঝা গেছে? ঊর্ধ্বে জেলখানে যাইব, কোন দিক দিয়ে জেলখানার ফাঁক ফোক বহুত আছে, ফাঁক ফোক দিয়ে বেরিয়ে চলে যাইব, আবার দেশে না থাকতে পারলে বিদেশ যাইব, ওর কোনো মাসলাই না বর্তমান জামানায় মানুষ মারা। তো ও জামানা তো ইসলামের জামানা, ধরো গেছে বাস দুইজনের ফাঁসি দিয়ে শেষ করে দিচ্ছে, কতল করে শেষ করে দিচ্ছে। আচ্ছা তোমার দোস্তের বুজুর্গ কি বলে শাহাদতের ইন্তজারে, তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি জামাত নিয়ে গেছে রোমানদের সাথে যুদ্ধ করতে, যে বলছে যায় শুনে রাও মিয়া জিতু বিকওম, এমন জাতিকে নিয়ে এসেছে তোমাদের এখানে আল্লাযীনা ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়াত, আল্লাযীনা ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনা শুরবাল খামর, এমন জাতিকে নিয়ে এসেছি যারা মৃত্যুকে এমন পছন্দ করে যেরকম তোমরা জিন্দেগিকে পছন্দ করো, মৃত্যুকে এমন পছন্দ করে যেরকম তোমরা শরাব পান করাকে পছন্দ করো। তো সাহাবায়ে কেরাম মউতের ইন্তজারে ছিলেন। যুদ্ধ বিগ্রহ একটু থেমে গেছে, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক লোক দেখে কোথায় যেন যাচ্ছে, জিজ্ঞেস করতে কই যাও, কই যাও হুজুর বাজারে, বাজারে যদি মউত কিনতে পাও তো আমার জন্য নিয়ে এসো। মানে মৃত্যুর এমন প্রস্তুত ছিলেন শুধু ইন্তজারে কোন সময় এসে যায়। তো সাহাবায়ে কেরাম মউতের ইন্তজারে, শাহাদাতের ইন্তজারে পরস্পরের প্রতিযোগিতা করতেন। কি বলেন, ওই যে দুশ্মন পরাজিত হয়ে কমান্ডারদের জিজ্ঞাসা করছে যে কিরে পরাজিত হচ্ছে, বললাম না অস্ত্রবাদী জনবল সব আমাদের হাতে, এরা ফকির ফাকরা কিছু নেই, তারপরেও তোরা পরাজিত হয়ে যাস, কারণ কি? তো বলছে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে কই আসল কথাটা কই। আসল কথা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকে চাই যে তার আগে তার সাথী মরে যাক, সে মরল পরে মর। যাদের সাথে আমাদের যুদ্ধ হয় এদের প্রত্যেকে চাই যে তার সাথী রেখে সে মরে যাক। তো এই জাতির সাথে পানি কেমনে, মুহূর্তের পাগল। আল্লাহ যাওয়ার ডাক আসছে, দুইজন মিলে বাপ বেটা দুইজন মিলে প্রতিযোগিতা শুরু করছে। বাপ ছেলের কাছে যায়, তুই থাক আমি যাই, ছেলে গেছে না বা আমি থাক আমি যাই। আর কেউ কাউরে মানাতে পারেন, শেষে হুজুরের দরবারে গেছে, হুজুর ছেলের কাছে আরে বাপ কি প্রাধান্য দাও, বলছেন যে হুজুর আসলে মাসলা তো জান্নাতে, দুনিয়ার জায়গা জমিন দুনিয়ার কোনো খেজুরের গাছ ভাগাভাগি হলে না দিয়ে দিতাম, কিন্তু মাছ তো জান্নাতের মাসলা, শাহাদাতের মাসলা, এরই প্রাধান্য দিই কেমন। আমার দৃঢ় বিশ্বাস এই সফরে আমি শাহাদত বরণ করে জান্নাতে চলে যাব। তো হুজুর কাছে যা তুই যা। তো গেছেন যে শাহাদতের পেয়ালা পান করে জান্নাতে চলে। তো মউতের ইন্তজার ছিলেন মাহতারাম দোস্ত। তো মউতের প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আমি এখন মউতের ইন্তজার। তো এগুলো সব হেদায়েতের নূর তাদের দিলের ভিতরে প্রবেশ করাতে এই অবস্থার সৃষ্টি হয়েছিল। মাহতারাম দোস্তের বুজুর্গ, এই হেদায়েতের নূর আসবে, আল্লাহ বলেন যে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই নূর আসার জন্য মেহনত লাগবে, মুজাহাদা লাগবে। আল্লাহ বলেন যে যারা হেদায়েত পেতে চায় তো তাদের কি করতে হবে, আমার রাস্তায় মেহনত মুজাহাদা করা লাগবে। মেহনত মুজাহাদা করবো হেদায়েত পাওয়ার জন্য, কোরবানি করব, তো হেদায়েতের সমূহ রাস্তা তার জন্য খুলে দেব। এই জন্য মাহতারাম দোস্ত, আল্লাহকে হেদায়েতের নূর হাসিল করার জন্য
हर জামানাতে নবী পয়গম্বরদের মাধ্যমে এই দাওয়াতের মেহনতকে চালিয়েছেন। আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করা যাবে না। এই জামানাতে আল্লাহ পাক যে জামানায় মানুষের কি নেই, যে সময় মানুষের ফুরসত নেই, মানুষের সময় নেই, সালাম দেওয়ারও সময় নেই, সালামের জবাব দেওয়ারও সময় নেই, কি কারণ তো মুসলমান সালাম দিয়ে ছেড়ে দিচ্ছে। পরস্পর দেখালে কি করে না, সালাম দেখা। পরস্পরে হাল পরিস্থিতি করার সময় নেই, হিত কামনার সময় নেই। এরকম এক জামানাতে আল্লাহ বাগে চালতা ফেরতা মাদ্রাসা চালাই দিয়েছে। দাওয়াতের আজিম কামকে আল্লাহ তাআলা এই জামানাতে ফেলে দিছে যে কেউ 1 ঘন্টা দিতে চাই 24 ঘন্টার ভিতরে সেও দিতে পারবে। কেউ যদি 5 মিনিট 10 মিনিট দিতে চাই সেও পারবে। কে কান তালিমের হালকে 5 মিনিট 10 মিনিট বসছে, বাস হেদায়েতের নূর হাসিল হয়ে গেছে। ঘরে যাই, হ্যাঁ, তো ঘরে বসে করতে পারবো, ঘরে তালিম করবো, 6 নম্বরের মুযাকারা করবো, ইমানে জ্ঞানের কথাবার্তা বলবো, বাস ঘরে বসে নূর হাসিল হয়ে যাবে। হ্যাঁ, দোকান মাকান অফিস আদালত যে কোনো জায়গায় বসে কি বলেন শুয়ে বসে যে কোনো অবস্থাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে থাকবো, তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলতে থাকবো, বাস হেদায়েতের নূর হাসিল হতে থাকবে। হেদায়েতের নূর আসবে, বলে আপাদ মস্তক নূরানি হয়ে যাবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার নাফরমানির থেকে বেঁচে যাবে। মাহতারাম দোস্ত, আল্লাহ তাআলার হুকুমের উপরে খাড়া হয়ে যাবে। নূর আসবে তো বাস আপাদ মস্তক আল্লাহ তাআলার হুকুমে খাড়া হয়ে যাবে। আর যখন এই ঈমান আর আমলের সাথে চলতে থাকবে তো আল্লাহ তাআলা তাকওয়া দিবেন, তাকওয়ার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বাস তাকওয়া এসে গেছে। এখন ওই সমস্ত বড় বড় গুণাবলী, আখিরাতের ফিকির, দুনিয়ার প্রতি বিরক্তি হওয়া, যেগুলো বলা হলো 3টা, তারপরে মৃত্যুর প্রস্তুতি, এগুলো কি সাধারণ জিনিস? কি কম দুনিয়ার থেকে দিল হটিয়ে যাওয়া, আখিরাতে দিল লেগে যাওয়া আর মৃত্যুর তৈরি, এগুলো কি সাধারণ কথা নাকি? অনেকে মনে করতেছে হুজুর যে বয়ান করতেছে হুজুর মনে হয় কামেল দরজায় বসে গেছে, কে কান অনেকে চিন্তা করতেছে। তো আসল কি তাই? বহু বাকি, এখন বহু বাকি। তো আল্লাহ তাআলা মেহনত দিয়েছেন, মেহনত করতে 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 একদিন না একদিন এসে যাবে। আল্লাহ তাআলা যদি মওতের আগ পর্যন্ত সময়ের ভিতরে দিয়ে দেন তাহলেও স্বাস্থ্য সাদাই করে দুনিয়ার থেকে চলে যাবে। এই জন্য মাহতারাম দোস্ত, খুব কি বলে এই এখন কেবল জোর চলে গেল, সামনে খুরুজের জোর আসতেছে। কি আসতেছে ভাই? খুরুজের জোর। আসলে যখন মেহনত চলতে থাকে সব ধরনের মানুষের ভিতরে আল্লাহ তাআলা বুঝ সমঝ দিয়ে দেন, হেদায়েতকে আম করে দেন। আচ্ছা, তো এই কি বলে সরকারও বুঝে ফেলেছে যে এই খালি মানুষ জমা করে এনারা আর দোয়া করে বাড়ি যায়। কে কান লক্ষ লক্ষ মানুষ জমা করে, দোয়া টোয়া করে বাড়ি যায়। আদিস ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমাদের জমা হওয়া ছড়িয়ে পড়ার জন্য। তার মানে কি আমাদের যে কোনো জায়গাতে একত্রিত হওয়া, ওখান থেকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় বের হয়ে ছড়িয়ে পড়ার জন্য। আসলাম আবার বাড়ি চলে গেলাম, হবে না। এর সরকারও নাম দিয়েছে, কইছে যে ইস্তেমা করতে পারবেন না, খুরুজের জোট। এখানে যারা আল্লাহ রাস্তায় আইব হেরে আইব শুধু। এই জন্য মাহতারাম দোস্ত, জোট থেকে কি বলেন আমরা যে আজান করেছিলাম সেই আজান পুরা হয় নাই। কোনো জায়গায় 30%, কোনো জায়গায় 40-50, খুব কম, বাকি সবই বাকি। এই জন্যই বাকি যাদের এনাদেরকে সবই খরুজের জড়ে নিয়ে আসতে হবে। কি বলেন?
ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য সবগুজারির থেকে এই ফিকির নিয়ে যাই। এলাকার ভিতরে লিস্ট করা আছে আপনাদের, লিস্ট করে জোরের আগে মেহনত, জোর পর্যন্ত মেহনত করেছেন। বাকি যারা আছে ওনাদের উপর মেহনত করে নগদ জামাত তৈরি করে আরও সম্ভাব্য সাথী যারা, অনেক সাথী আছে ময়দানে গেলে ময়দানের এই আসরের মতো আসর হয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, ওনাদেরকে নিয়ে আসা যাবে। তো এরকম সাথী ইনশাল্লাহ নিয়ে তো আমরা আল্লাহ রাস্তায় আসবো, যাতে করে এই মজমাটা শুধু খরিজেরই মজমা হয়, আল্লাহ রাস্তায় জানে আলম। বাইরের দেশে কিন্তু এরকমই হয়, বাইরের দেশে যে জোর হয়, ইস্তেমা হয়, শুধু যারা আল্লাহ রাস্তায় যাবেন তারা আসে। 5,000 লোক একত্রিত হয়েছে, 5,000 আল্লাহ রাস্তায়। তো এই জন্য মাহতারাম দোস্ত বুঝবো, এলাকায় যে আমাদের তাগাদা যেটা অপূর্ণ আছে, অসম্পূর্ণ আছে, সেটা ইনশাল্লাহ পরে করার কোশিশ করব। আর বেশি থেকে বেশি জামাত, কে বলেন প্রত্যেক সওয়াল মসজিদ থেকে 2 জামাত, চিল্লা 3 চিল্লার জন্য মোট 3 জামাত, দরবার মসজিদ থেকে 1 জামাত, একবারে কমজোর 3জন মসজিদ থেকে 1 জামাত, এগুলোর যে তাগাদা চলছিল সেই তাগাদা সবই বহাল আছে। ওই অনুবাদ ইনশাল্লাহ মেহনত করে খুরুজের জোরে সব নিয়ে আসবো তো ভাই ইনশাল্লাহ। আচ্ছা, আর এই কামটারে কাম বানানোর জন্য, বুঝল, কামকে কাম বানানোর জন্য কোরবানির সিফতের উপরে ওঠার জন্য বছরে 4 মাস লাগবে। এই জন্য যাদের 4 মাস হয়েছে, প্রতি বছর 4 মাস লাগানোর জন্য তৈরি আছেন তো ভাই? কি বলেন? শীতের সময় হাতও বের করা কষ্ট। আচ্ছা, যাদের 4 মাস হয়ে গেছে বিদেশের জন্য, এই জোরের সময় বিদেশের জামাত পৌঁছে আপনাদের প্রত্যেক হালকা থেকে কম বেশি হওয়ার কথা, হালকা থেকে না হলেও পয়েন্ট থেকে তো হয়েছে কি পান বিদেশের জন্য জামাত। এই জন্য যে জামাতগুলো পৌঁছে ইনশাল্লাহ এই জামাতগুলো আমরা বের হওয়ার জন্য কোশিশ করব। বিদেশের জন্য নিয়ে তো কার ভাই, হ্যাঁ ভাই গাড়ি ওঠালে হয়, অনেকে 3 চিল্লাই হয় না এখনো, অনেক নিয়ত করেছে 3 চিল্লা দিয়ে যাও, কি কাম? আচ্ছা, আল্লাহ ভরপুর কবুল করেন। যারা 1 চিল্লার জন্য এসেছি, 3 চিল্লা এই চান্স মিস করবো না, এই চান্সে ইনশাল্লাহ 3 চিল্লা দিয়ে তারপর বাড়ি যাবো। এরকম আছেন নাকি? একজন আছে, আল্লাহ